হ্যালো এইচএসসি 2025, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মনতলা স্কুলে স্বাগতম। আজকের এই ভিডিওটা আমি বাংলায় করতেছি, তার কারণটা হচ্ছে আমি চাচ্ছি অন্ততপক্ষে আমার এই ভিডিওটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হোক। কারণ একটাই, প্রোগ্রামিং ভাষা আপনাদের যে পঞ্চম অধ্যায়টা আছে আইসিটির, এই অধ্যায়ের এই প্রোগ্রামিং ভাষার এই অংশটা আপনারা অনেকেই ভয় পান, অনেকেই স্কিপ করেন, কিন্তু এই অধ্যায় থেকে প্রতি বছরই কোনো না কোনো করে প্রশ্ন আসে আর কি। এবং আজকের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি আমার এই লেকচার, এটা ধারার যোগফল। এই পর্যন্ত 23 বার বোর্ডে এই ধারার যোগফল থেকে প্রশ্ন আছে। এই বোর্ডে যা কিছু ধারার যোগফল দেখতেছি আমরা, এই একটা লেকচারে আপনারা যদি পরীক্ষায় আসে খুব সহজে আপনারা এই আনসার গুলো দিতে পারবেন, এবং ঘ নাম্বারে 4 নাম্বার যে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর কি। তো এতদিন পর্যন্ত আমাদের চাকমা ভাষার ভিডিও বানানোর উদ্দেশ্যটা একটাই, যে আপনারা জানেন শিক্ষার ক্ষেত্রে ভাষা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যার কারণে ভাষাটা যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষাটা বোধগম্য হয় না। তো এই কারণে আমরা চাকমা ভাষার ভিডিও বানানোর কারণটা আমরা যারা চাকমা ভাষাভাষী আছে 3 পার্বত্য চট্টগ্রামের, আমাদের মাতৃভাষা চাকমা। তো যার কারণে চাকমাটার মাধ্যমে আমাদের শিক্ষাটা আমরা ভালো মতো বুঝতে পারি, এই কারণে চাকমা ভাষায় ভিডিও আনা। তো আজকের এই ভিডিওটা যেহেতু প্রোগ্রামিং ভাষায় এই জিনিসটা অনেকেই বুঝেন না, এবং অনেকেই অধ্যায়ের সমস্যা, এই কারণে চাকমা ভাষাভাষী বাদেও যে অন্যান্য জাতিগোষ্ঠীর যে শিক্ষার্থীরা আছেন, তারা যেহেতু এই ভিডিওটা বুঝতে পারেন, এই কারণে আজকে বাংলা ভাষা ভিডিওটা বানানো আর কি। তো আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি বলি, প্রথমে আইসিটির 6টা অধ্যায় থেকে প্রোগ্রামিং ভাষার প্রতি বছর 2টা সিকিউ প্রশ্ন আসে। তো আমি আপনাদের বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে আমি দেখছি যে ধারার যোগফলটা এ পর্যন্ত 23 বার প্রশ্নে এই যে বোর্ড প্রশ্নগুলো কোনো না কোনো করে আছে আর কি। এবং এই যে ধারার যোগফল, এটা 3টে প্রশ্ন, আর এই জায়গায় 3টা প্রশ্ন। এটা ঘ নাম্বারের প্রশ্ন এসেছে। তো এই জায়গায় যদি আপনারা দেখেন, এই যে 3টে প্রশ্ন, আমরা এটাকে টাইপ 1 ধরতেছি, আর এই জায়গায় 3টে প্রশ্ন এটাকে টাইপ 2 ধরতেছি। টাইপ 1 ধরার কারণ, আপনারা যদি দেখেন এই ধারাটা যখন থেকে শুরু হয়েছে শেষে একটা সংখ্যা দেয়া আছে, আর এই জায়গায় কিন্তু সংখ্যা দেয়া নাই, একটা চলক দেয়া আছে n, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত ধারার যোগফল বের করার জন্য আর কি। আমরা প্রথমটা দেখবো, দেখার পরে দ্বিতীয়টাও দেখবো আর কি। তো এই সবগুলো জিনিস আসলে আমরা একটা ভিডিওতে আমরা শিখে যাব, এবং আপনারা খুব সহজে যদি পরীক্ষায় আসে এই জিনিসটা আপনারা খুব সহজে আপনারা আনসার করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, তো সেক্ষেত্রে এই যে প্রোগ্রামিং ভাষা, এটা আসলে প্র্যাকটিক্যালি করার বিষয়, যার কারণে আমাদের পরীক্ষা হলে ওই সুযোগটা নেই, এবং শেষ মুহূর্তে এসে প্রোগ্রামিংটা আসলে ওইভাবে বুঝে করাটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে আমরা শর্টকাট বা কৌশলটা 2-1 বার চর্চা করে জিনিসটা মনে রাখবো। তা আমি করার পরে আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে এটা চর্চা করেন, 2-1 বার চর্চা করলে এটা খুবই ইজি। আচ্ছা, তাহলে শুরু করি। দেখেন, খেয়াল করেন, আমরা যারা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী আছি 2023 সাল এবং 2024 সাল, দেখেন ধারার থেকে কিন্তু 2টা প্রশ্ন চলে আসছে আর কি। তো সুতরাং এটা সবগুলো বোর্ডের জন্য আসলে গুরুত্বপূর্ণ। তা আপনারা যদি খেয়াল করেন, আমরা বাম সাইডে একটা সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার আমরা এই জায়গায় একটা গঠন আমরা এই জায়গায় লিখে রাখছি। আপনারা প্রথম কাজটা কি, যে প্রোগ্রামই হোক না কেন আমাদের আসলে এই যে গঠনটা এটা আমাদের লেখা লাগবে আর কি। তাহলে এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা কি, প্রথমে আমি উপরে হ্যাশ দিয়ে ইনক্লুড লেস দেন stdio.h, এটা ক্লোজ করব গ্রেটার দেন সিম্বল দিয়ে। এটা এটার বলে হেডার ফাইল। ওকে, তারপরে থাকবে কি int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা মেইন ফাংশন, আর মেইন ফাংশনের বডি, অর্থাৎ আমাদের কাজ হবে এটার ভিতরে। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, আর এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপরে রিটার্ন RETURN 0 সেমিকোলন। এই জিনিসটা আমি প্রথমে লিখে নেব আর কি, এটা আমার থাকবে প্রোগ্রামে আর কি। আচ্ছা, আমরা থাকে না যে একটা জিনিস রান্না করার জন্য আমাদের প্রথমে কি করা লাগে, মশলাগুলো রেডি করা লাগে। আপনি ধরে নেন আমার এই জিনিসটা মশলা রেডি করা হয়েছে আর কি। আচ্ছা, আর এই যে প্রথমে এই যে ইনক্লুড stdio.h, এটা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেহেতু আমার এই ধারাটার যোগ করে ওই যোগফলটা আমার দেখানো লাগবে আউটপুটে। এই কারণে আমার একটা ফাংশন লাগবে। ফাংশন মানে একটা নির্দিষ্ট একটা কাজ করার জন্য এই ফাংশনটা আমার লাগবে প্রিন্টএফ ফাংশন, যেটা আউটপুট দেখানোর জন্য। এটা আমি লিখবো। এই প্রিন্টএফ ফাংশনটা আমি আমার প্রোগ্রামে ব্যবহার করতে পারবো যদি আমি এই হেডার ফাইলটা আমার প্রোগ্রামে যুক্ত করি, কারণ ওই ফাংশনটা এই হেডার ফাইলের ভিতরে করে দেওয়া আছে। আচ্ছা, তো আমি
এই মশলাটা রেডি করব। তো এটা আপনারা দুই একবার হচ্ছে লিখলে হচ্ছে আপনারা এই জিনিসটা আপনারা পেরে যাবেন আর কি। এবং বলে রাখি এটা কিন্তু আইএনটি যে ছোট হাতের যেভাবে যেভাবে লিখে দেওয়া আছে এভাবে হচ্ছে লিখতে হবে আর কি। আর এই জায়গায় যদি আপনি ছোট হাতের জায়গায় যদি বড় হাতের যদি আইএনটি দেন তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন? কারণ সি প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে কেস সেনসিটিভ, ছোট হাতের গুলো ছোট হাতের আমার লেখা লাগবে আর কি যেভাবে আছে। ওকে, তাহলে এবার দেখেন আমাদের প্রথম কাজটা কি হবে। ধরো আমি 1 নাম্বারটা দিয়ে শুরু করি এবং আমাদের এই যে প্রোগ্রাম যেগুলো দেওয়া আছে অর্থাৎ আমাদের এই যে ধারা যেগুলো দেওয়া আছে যে ধারার যোগফল গুলো হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে উদ্দীপক হিসেবে আপনাদের দিবে এবং বলবে যে এই ধারার যোগফল হচ্ছে বের করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখার জন্য। দেখেন এই ধারাগুলো কিন্তু যোগ করার জন্য 3টা লুপ ব্যবহার করা যায়, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ আর একটা ডু হোয়াইল লুপ। যদি কোনো কিছু বলে দেয়া না থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ফর লুপ ব্যবহার করে এই কাজটা করব। আর লুপ জিনিসটা হচ্ছে কি, লুপ জিনিসটা হচ্ছে একটা কাজ বারবার করার জন্য লুপটা আসলে ব্যবহার করা হয় আর কি। তো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের দেখা লাগবে, খেয়াল করেন আমাদের এই যে ধারাটা 1 নাম্বারটা আমরা যদি শুরু করি, প্রথম একটা চট্টগ্রাম 2023 আমরা প্রথমে শুরু করবো হচ্ছে দেখেন কত হতে শুরু হয়েছে, 5 হতে শুরু হয়েছে আর কতটুকু পর্যন্ত 200 পর্যন্ত চলে যাবো। তার মানে আমরা 5 থেকে শুরু করে আমরা 200 পর্যন্ত এই ধারাটা যোগ করব। এই জায়গায় আপনারা যদি ধারা বুঝেন তাহলে দেখেন ধারার প্রথম পদ দ্বিতীয় পদ তারপরের পদগুলোতে একটা সমান অন্তর থাকে, একটা পার্থক্য থাকে। যেমন 10 5 অর্থাৎ এই জায়গায় 5 5 করে পার্থক্য, 5 এর সাথে 5 যোগ করবো 10, তারপরে 5 যোগ করবো 15, এভাবে যে 5 বেড়ে বেড়ে যাবে 200 পর্যন্ত। এগুলো সবগুলো পদকে আমি যোগ করে হচ্ছে ওই ধারার যোগফলটা বের করবো। আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু চলক লাগবে। কি লাগবে? চলক। চলকটা কি লাগবে? আমি একটা চলক শুরু করব আই, 5 থেকে শুরু করব। এই চলকটা কি বেড়ে 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 যাবে এবং 200 পর্যন্ত চেক করব, ওই 200 পর্যন্ত আমি যোগ করে দেবো। তাহলে প্রথমে কাজটা করব কি, আমি কত থেকে শুরু হবে এটার জন্য হচ্ছে আমার একটা চলক লাগবে, এটার বলে লুপের চলক। তাহলে আমি কি করব, এবং এটা হচ্ছে দেখেন পূর্ণ সংখ্যা টাইপের, কোনো ভগ্নাংশ না, মানে 5.5 5.3 এরকম কোনো সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা। এই কারণে এটার ডাটা টাইপটা, এটার ধরনটা হবে হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপের। এই চলকটা ইন্টিজার লিখবো, একটা গ্যাপ দেবো, গ্যাপ দেওয়ার পরে আমি এই চলকের নাম দিলাম আই কমা, এটা একটা চলক লাগবে। আর একটা যে জিনিসটা লাগবে আমার, খেয়াল করেন এই যে যোগফলগুলো যে আমি মানে এটা যে যোগ করবো সবগুলো, এই যোগফলটা আমার একটা জায়গায় রাখা লাগবে। ওইটার জন্য আমার আরেকটা চলক লাগবে, আমি এটারে বলতেছি সাম, মানে যোগফলটা আমি রাখবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যোগফলটা শুরুতে কোনো কিছু যোগ না হওয়ার আগে আমি যোগফল কত হবে আমি ওই যোগফলে রাখবো হচ্ছে 0 এবং সবার শেষে আমি কি দেবো, সেমিকোলন দেবো। এই কাজটা আমি করলাম। আমাকে বলি আই, এই যে যেটার থেকে শুরু হবে প্রথম পদ, এটা কত থেকে শুরু হবে আমি এটার জন্য একটা চলক দিলাম আই, আর সম্পূর্ণটা যোগ করে আমি যোগফলটা একটা জায়গায় রাখবো, সেটার জন্য আমি একটা ভেরিয়েবল দিলাম সাম। এবং আমি কোনো কিছু যোগ না করার আগে আমি যোগফলে কত রাখলাম, 0। আচ্ছা, এবার আমি যে কাজটা করব খেয়াল করেন, আমি ফর লুপটা এবার ব্যবহার করব। তাহলে ফর লুপ জিনিসটা আমি, ফর লুপটা কিভাবে লেখা হয়, ফর লিখবো, ফর লেখার পরে আমি যে চলকটা আমি একটু আগে লিখলাম ওই চলকের মানটা শুরু করব। কত থেকে শুরু হচ্ছে দেখেন, 5 থেকে শুরু হচ্ছে, তাহলে 5, তারপরে সেমিকোলন। 3টা জিনিস থাকে ফর লুপের ক্ষেত্রে, যে চলকের মানটা কত থেকে শুরু করব। আচ্ছা, তারপরে এই জায়গায় যেটা থাকে এটা হচ্ছে একটা শর্ত থাকে, একটা কন্ডিশন থাকবে, মানে কতক্ষণ পর্যন্ত এই লুপটা আমি করব। আর লুপ জিনিসটা কি বলতেছি, বারবার একই কাজ করার জন্য হচ্ছে আমার এই লুপটা লাগে। তাহলে এই যে আমি এই জায়গায় কন্ডিশনটা দেব, এই কন্ডিশনটা হবে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের আসলে কতটুকু পর্যন্ত যোগ করা লাগবে, আমাদের যোগ করা লাগবে দেখেন 200 পর্যন্ত। তার মানে 5 থেকে শুরু করব, 5 থেকে 200 পর্যন্ত গিয়ে সবগুলো যোগ করব আমি। 200-র পরে আর আমার যাওয়ার দরকার নাই। তাহলে আমি এই 200 পর্যন্ত হচ্ছে আমার রেজিস্টার, মানে সর্বোচ্চ সংখ্যাটা আর কি। তাহলে আমি শর্তটা দেব হচ্ছে আই, যতক্ষণ পর্যন্ত 200 থেকে ছোট অথবা 200 সমান না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত চেক করব। এগুলো দেখেন আপনি সবগুলো 200 থেকে ছোট পাবেন, আর সর্বশেষটা হচ্ছে 200 সমান। এই যে এটা দুইটা শর্ত, আই এর মান 200 থেকে ছোট অথবা আই এর মানটা 200 সমান। তারপর কি করবো, সেমিকোলন। তারপর এই জায়গায় কি করবো দেখেন কত করে বাড়তেছে, 5 5 করে বাড়তেছে। সুতরাং আমি কি করব, আই সমান আই প্লাস 5। এটা মানে কি, আই এর মানটা হচ্ছে আমি 5 5 5 করে বাড়াবো। ওকে, সো এটা হচ্ছে বৃদ্ধি করা বা কমানো। তো 3টা কন্ডিশন থাকে, ফর লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। প্রথমে চলকের মান শুরু করছি, আই এর মান 5 থেকে শুরু করব, দেন আমি শর্তটা দেব আই কতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে যোগ করব,
যখন যতক্ষণ হচ্ছে 200 থেকে ছোট অথবা 200 সমান না হচ্ছে, সেমিকোলন আই এর মান কত করে বাড়বে, প্রতিবার এবারে 5 করে বাড়বে। দেন ফর লুপটা আমি এটা লেখার পরে আমি কি করব, দ্বিতীয় বন্ধনী দেব। দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে, দ্বিতীয় বন্ধনী শেষ হয়েছে, মানে এই এই সত্যটা যতক্ষণ পর্যন্ত চলবে এই ভিতরের কাজটা আমি বারবার ততক্ষণ করতে থাকবো আর কি। ওকে, সো আমি এই জায়গায় লিখলাম বারবার এটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে সে ভিতরে ঢুকে বারবার এই ভিতরের কাজটা সে করতে থাকবে আর কি। এই ভিতরে আমি যা লিখবো আর কি। আচ্ছা, আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে ধারাটার যোগফলটা বের করা। তার মানে এই জায়গায় হচ্ছে আমি ওই যোগটা আমি করবো, ধারার যোগফলটা। ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন, আমি এই জায়গায় যে কাজটা করব, আমি বলবো সাম সমান সাম প্লাস আই। কেন এই কাজটা করলাম দেখেন, প্রথমে আমি করলাম কি, প্রথমে যোগ না করার আগে যোগফলটাতে আমি কত রেখে আছি, 0, সাম সমান 0। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে আই এর মান কত থেকে শুরু হচ্ছে 5, তো 5 এই জায়গায় যাবে, তখন 5 200 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা ট্রু, সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পরে আগের যোগফলের সাথে সে 5 যোগ করবে, আই এর মান কিন্তু 5 হয়ে নামছে আর কি। তাহলে সামের মান কত ছিল, সামের মান ছিল, মানে এই জায়গায় হচ্ছে সাম সমান সাম প্লাস আই। এটা হচ্ছে ধরেন ওই যে পাঁচটা আমি যোগ করে রাখতেছি, তাহলে সামের মান ছিল আগে কত 0, আই কত হয়ে নামছে 5 হয়ে নামছে, যে 5 থেকে শুরু করছে, তাহলে 5 সে কি করছে 5 এর সাথে 0 যোগ করে 5 পাইছে, ওই 5 আবার সে সামের ভিতরে রাখছে। এরপরে কি করছে, সে এখান থেকে আবার এই জায়গায় যাবে, যাওয়ার পরে আই এর যে মানটা থেকে 5 বাড়াই দেবে, তার মানে এখন কত হবে আয়ের মান, আয়ের মান এখন হবে হচ্ছে, আয়ের মান হচ্ছে এখন 10। তাহলে 10 এর পরে সে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসার পরে সে আবার চেক করবে ওই 10 কি 200 থেকে ছোট কি না। হ্যাঁ, এটাও সত্য, 10 200 থেকে ছোট, সে ভিতরে ঢুকবে। এবার কি করবে, এই আয়ের মান এখন কত, আগে সামের মান ছিল 5, এখন আয় কত হয়ে নামছে 10, তাহলে 10 এর সাথে কি যোগ করবে, সে 5 যোগ করবে, 10 আর 5 যোগ করে কত পাবে 15, 15 কোন জায়গায় রেখে দেবে, আবার সামের ভিতরে রেখে দেবে। এভাবে হচ্ছে সে আরো 5 বাড়াই দেবে, 15তে যাবে, 15 200 থেকে ছোট, সে নিচে নামবে, ওই আগের 15 থেকে আবার এই 15 যোগ করবে, এভাবে হচ্ছে 20 যাবে। এভাবে সে করতে 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 সবগুলো যোগফলের জায়গায় রাখবে, করতে করতে এক সময় 200তে চলে যাবে। 200তে চলে যাওয়ার পরে দেন 200 থেকে ছোট না, কিন্তু 200 সমান, এই সত্যে সে ভিতরে ঢুকবে, ওই 200 যোগ করে যোগফলটা এই সামের ভিতরে রাখবে। তাহলে সামের ভিতরে হচ্ছে আমার সবগুলো ধারার যোগফল থাকবে। এবার খেয়াল করেন 200 পরে কি হবে, 200টা যোগ করার পরে চলে যাবে, এবার হবে 205, এই জায়গায় চলে আসবে। 205 কি 200 থেকে ছোট না, 205 কি 200 সমান না, তাহলে কি করবে, এই ভিতরে আর ঢুকবে না, আর সে লুপ থেকে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ এটার বাইরে চলে আসবে সে। আর বাইরে চলে আসার আগে হচ্ছে সামের ভিতরে কি করলো, সে সবগুলো ধারার যোগফলটা হচ্ছে সে এই জায়গায় রেখে চলে আসলো। তার মানে এখন বর্তমানে এই ধারার সবগুলো যোগফল কার ভিতরে আছে, সামের ভিতরে আছে। তাইলে এখন আপনি বলেন যে কোন জিনিসকে যদি আমি প্রদর্শিত করলে আমি সামের, অর্থাৎ এই ধারার যোগফলটা পাবো, অবশ্যই সামকে, কারণ সামের ভিতরে আমি যোগফলটা রেখে চলে যাচ্ছি। আচ্ছা, এবার বাইরে আসার পর আমি যে কাজটা করব, এটা একটা হচ্ছে ফাংশন, প্রিন্টএফ ফাংশন, PRINT, প্রিন্টএফ। এভাবে হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, একটা হচ্ছে ডবল কোটেশন ওপেন, একটা হচ্ছে %d, লেখার পরে আমি কি করব, এভাবে এই কোটেশন যেটা ওপেন করছে এটা ক্লোজ করব, কমা দিয়ে আমি এবার হচ্ছে ওই যে সাম, একে হচ্ছে আমি লিখবো, কারণ একে আমি এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কি করব, আউটপুটটা দেখাবো, আউটপুট প্রদর্শন করব। তো এই হচ্ছে আমার এই ধারাটার সি প্রোগ্রাম, ফর লুপের মাধ্যমে এই ধারার যোগফল নির্ণয়ের সি ভাষায় হচ্ছে প্রোগ্রামটা। আচ্ছা, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে আমরা করতে পারবো। এবার 2 যদি আসি, তাহলে 2 এ কি করব আমি, অর্থাৎ এই জিনিসটা 1 নাম্বার বুঝলে আমরা হচ্ছে এই সবগুলো জিনিস বুঝতে পারবো। এবার আসি 2 নাম্বার যে ধারার যোগফল, যেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে হচ্ছে প্রশ্ন আছে। আপনি এই জায়গায় যদি খেয়াল করেন, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এটা জাস্ট একটু পরিবর্তন করে হচ্ছে আমরা এই 2 নাম্বার ধারা হচ্ছে আমরা করতে পারবো। কোন জায়গায় একটু পরিবর্তনটা একটু করা লাগে আপনারা খেয়াল করেন, যে আয়ের মানে জায়গায় শুরু হয়েছে 5 থেকে, আর এই জায়গায় দেখেন তো কত থেকে শুরু হয়েছে 10 থেকে। তাহলে আমি কি করব, আয়ের মান 10 থেকে শুরু করব। তাহলে আমি ধারাটা যত থেকে শুরু হবে আমি ওইটার মানটা আমি এই জায়গায় বসাই দেবো, তত থেকে শুরু হচ্ছে। কিছু না, আয়ের মান 5 থেকে শুরু হয়েছিল, আমি 5 দিছিলাম, এই জায়গায় 10 থেকে শুরু হয়েছে, আমি 10 দিলাম। এবার একটু দেখেন কত করে বাড়তেছে, 10 এর পরে কত 16, 16 এর পরে কত 22, দেন আপনারা 6 করে বাড়তেছে। তাহলে এই জায়গায় আমি কি করব, i+6 করে দেব, যত করে করে বাড়বে
তার চার জিনিসটা আমি তত করে এই জায়গায় বানাবো। আচ্ছা, দেন একটু খেয়াল করেন কতটুকু পর্যন্ত যোগ করবো আমরা? 70 পর্যন্ত যোগ করবো। কিছু আগে ছিল 200, এখন কত ছিল? 70। তাহলে আমরা কি করব? শর্তে হচ্ছে আমরা এই জায়গায় 200 পরিবর্তে 70 করে দেবো। এটা বারবার বারবার যোগ করতে থাকবে। সো এভাবে হচ্ছে আমি এই দ্বিতীয় ধারার যোগফলটা আমি বের করতে পারি। তাহলে কি দেখেন দুটোটা আসলে একই জিনিসই। কোন জায়গায় পার্থক্য? কত থেকে শুরু হয়েছে, কত করে বাড়তেছে এবং কত পর্যন্ত যোগ করবো। জাস্ট এই জায়গায় হচ্ছে আমরা চেঞ্জটা করবো, আর বাদ বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। ওকে, এবার দেখেন 3 নাম্বারে যদি আসি আমি, 3 নাম্বারে দেখেন প্রথম পদ আছে, ওই জায়গায় কিন্তু স্কয়ার ছিল না, এই জায়গায় কিন্তু স্কয়ার আছে, বর্গ করা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা কিভাবে করতে পারি? দেখেন এইটাই হচ্ছে একটু পরিবর্তন করে আমরা এই 3 নাম্বার ধারার যোগফল আমরা বের করতে পারবো। কি করা লাগবে? আচ্ছা, প্রথমে আপনি দেখেন কত থেকে শুরু হয়েছে, এটা আই শুরু হয়েছে 9 থেকে। তাহলে আমরা কি করব? এটা 9 বানাই দেব। কত করে বাড়তেছে দেখেন, স্কয়ারটা যদি মানে স্কয়ারটা যদি আপনি চিন্তা না করেন তাহলে কত করে বাড়তেছে? 9 এর পরে 3, 9 আপনি দেখেন কত করে বাড়তেছে, 9 এর পরে 12, তার মানে 9 3 12, 12 এর পরে 15, 12 আর 3 15, 3 3 করে বাড়তেছে। তাহলে আমি যাই কি করব? 3 3 করে বাড়াবো, i + 3 করে দেব। এবার দেখেন কতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে যোগ করা লাগবে? 90 পর্যন্ত। তাহলে 90 আমি এই জায়গায় 70 এর পরিবর্তে আমি 90 করে দেব। এবার একটু চিন্তা করেন, কিছু আগে কিন্তু আমি কি করছি? শুধুমাত্র আই এর মানটাই হচ্ছে আমি যোগ করছি। এবার একটু খেয়াল করেন এই জায়গায় কি আছে? 9 স্কয়ার আছে। তার মানে আমি যে আইটা নামতেছে, এই আইটা হচ্ছে প্রথমে 9 হয়ে নামতেছে। এখন যদি শুধু 9 যোগ করলে হবে না, আবার 9 এর স্কয়ার যোগ করা লাগবে এই জায়গায়। আর আমি কি করব? সিম্পলি দুইটা 9 স্কয়ার মানে কত? 9 গুণ 9। তাহলে এই জায়গায় আমি কি করব? শুধুমাত্র আই যোগ করলে ভুল হবে আমাদের। আমি কি করব? আই গুণ আই। একটু খেয়াল করবেন এই গুণটা কিন্তু সি প্রোগ্রামিং ভাষায় এই গুণটাকে এভাবে লেখা হয় না। সি প্রোগ্রামিং ভাষায় গুণটাকে লেখা হচ্ছে স্টার দিয়ে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। তাহলে প্রথমে যখন নামবে 9 থেকে শুরু করবে, 9 নামলে কি করবে? 9 গুণ 9 মানে যেটা কিনা কত? 9 স্কয়ার। তারপরে যাবে কত? 12, 12 এ নামলে 12 গুণ 12, 15 এ আসলে 15 গুণ 15। এভাবে হচ্ছে আমি ওই সংখ্যাটার বর্গটা কি করতেছি? বারবার বর্গ করে হচ্ছে আমি যোগ করতেছি। তাহলে 9 এর বর্গ যোগ করে রাখবো সামে, 12 এর বর্গ যোগ করে রাখবো। এভাবে হচ্ছে সবগুলো যোগ করে আমি সামের ভিতরে রাখবো। এই হচ্ছে সামটাকে প্রিন্ট করলে আমি এই যে এটার ধারাটার হচ্ছে আমি যোগফলটা আমি প্রদর্শন করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এই টাইপ 1 এর যদি এরকম করে দেয়া থাকে তাহলে আমি সিম্পল এই কয়েকটা কোডের মাধ্যমে হচ্ছে আমি সি ভাষার প্রোগ্রামটা হচ্ছে আমি লিখতে পারবো এবং 4 এ 4 পেয়ে যাবো আমি। ওকে, সো এবার আসেন যদি এই ধরনের চলে আসে, এবার খেয়াল করেন সবগুলো একই, কিন্তু জাস্ট দেখেন এখানে সবার শেষে কি আছে? সংখ্যা দেওয়া আছে ধারাটা, কিন্তু যাই দেখেন সংখ্যা নাই, এন 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 স্কয়ার দেওয়া আছে। এটার ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার সি প্রোগ্রামটা আমি লিখতে পারবো? দেখেন এই সিম্পল এই কোডটাই আমার থাকবে, জাস্ট হচ্ছে একটা জায়গায় পরিবর্তন করবে। একটু খেয়াল করেন আমার যেহেতু এই যে কত পর্যন্ত যোগ করবো এটা যেহেতু বলে দেওয়া নাই, তাহলে আমার এটা কি করা লাগবে? এটা আমার ইনপুট নেওয়া লাগবে। অর্থাৎ অর্থাৎ এই যে ধারাটার শেষ পদটা কত, এন এর মানটা কত, এটা যেহেতু বলে দেওয়া নাই, এটা আমার কত ইনপুট নেওয়া লাগবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনটা হচ্ছে এই হেডার ফাইলের ভিতরে আছে। যেহেতু আমরা এই হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামে যুক্ত করছি, এর সবকিছু লাইব্রেরি ফাংশন, এগুলো লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনগুলো আমাদের এই প্রোগ্রামে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক যেভাবে হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে পারছি আমরা। তো এটা জাস্ট দুই একবার ট্রাই করবেন, আপনারা হচ্ছে পেরে যাবেন। তাহলে আমি যে জিনিসটা বলতেছি এন এন এন, আর এই জায়গায় হচ্ছে সংখ্যা ছিল, অর্থাৎ ধারাটার শেষ পদটা ছিল, আর জায়গায় ধারাটার শেষ পদ কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের এন 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 এটা কি করা লাগবে? ইনপুট নেওয়া লাগবে। তো এই ইনপুটটা আমি কোন জায়গায় নেব? সিম্পলি দেখেন এই ইনপুটটা হচ্ছে আমি এই জায়গায় নেব, এটার মাঝখানে দেখেন এটা ঠিকঠাক থাকবে, আই এটা যে জিনিসটা আছে এটা ঠিকঠাক থাকবে, আই এন টি আই সেমিকোলন সাম সমান 0, আর সবার সাথে কি এটা মনে রাখবেন সেমিকোলন দেন। এটা এই যে সব এগুলোর পরে কিন্তু সেমিকোলন থাকবে, যে সেমিকোলন থাকবে এটা কিন্তু মাস দেওয়া লাগবে। সেমিকোলনটা হচ্ছে আপনারা দিতে হবে, কেন? কারণ না হলে হচ্ছে এটা সিনট্যাক্স এরর হবে, অর্থাৎ প্রতিটা স্টেটমেন্টের পরে আমাদের সেমিকোলনটা দেওয়া থাকবে। তো এটা একটু খেয়াল রাখবেন। এভাবে অনেকগুলো চলক থাকতে পারে, সবার শেষে চলকে কিন্তু একটা সেমিকোলন থাকবে। দেন এটাতেও সেমিকোলন আছে, এটাতেও সেমিকোলন আছে, এটাতেও সেমিকোলন। আবার এই ফর লুপের এই জায়গায় সেমিকোলন দিয়েন না, তাহলে এটা একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, এবার আসি এই যে তাইলে কি বলতেছি, এই ধারাটার শেষ পদ দেওয়া আছে কিন্তু এটাতে দেওয়া নাই, অর্থাৎ আমি এক থেকে যোগ করে যাব, এই জিনিসটা আমার ইনপুট নেওয়া লাগবে। ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে scanf ফাংশনটা ব্যবহার করা লাগে।
তাহলে এই ক্ষেত্রে আমার স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। এটা কিসের জন্য? ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নেওয়ার জন্য আমার এই ফাংশনটা ব্যবহার করা লাগে। তাহলে কি করবো দেখেন, আমি এবার স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করে ইনপুটটা নেব। অর্থাৎ ওই যে এটা আসলে এন, এটা তো ধরেন 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, এটা আমি যত দেব তত পর্যন্ত সে যোগ করবে আর কি। তাহলে সুতরাং এনটা আমার কি করা লাগবে? ইনপুট নেওয়া লাগবে। সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এই জায়গায় চেঞ্জটা হবে। আইএনটি আই সামের নিচে হচ্ছে আমি এবার ওই ইনপুটটা নেব। তাহলে কি এস সি এ এন স্ক্যানএফ, তারপরে এরকম ডবল কোটেশন ওপেন পার্সেন্ট ডি লিখবো, ঠিক আছে? ওকে, পার্সেন্ট ডি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা টাইপের, পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমি পার্সেন্ট ডি ব্যবহার করব। এরকম ক্লোজ করলাম, ওই ডবল কোটেশন ওপেন, ডবল কোটেশন ক্লোজ, কমা দিব। কমা দেওয়ার পরে দেন এই যে সিম্পলটা, এটা বলে অ্যাড্রেস অপারেটর, এটা কিন্তু লেখা লাগবে। অ্যাড্রেস অপারেটর এম পার্সন বলে আর কি। এটা একটু লিখলে আপনারা বুঝতে পারবেন দু একবার চর্চা করলে, খুব ইজি। এম পার্সন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে আমি এম পার্সন নেব, আমার যে চলকটা হচ্ছে আমি ইনপুট নেব, ওই চলকটা কিন্তু আমার উপরে হচ্ছে লিখে আসা লাগবে। তাহলে ধরেন আমি এন নামে আরেকটা চলক নিলাম, এন নামে আরেকটা চলক নিলাম, মানে আরেকটা ইনপুট নেওয়া লাগবে। ওকে, আরেকটা চলক নেওয়া লাগবে, কারণ আমি এনটা নিলাম। আর যেটা ছিল এটা সাম সমান 0। তাহলে আমি কি করলাম, জাস্ট এই যে এন, এটা আসলে কত, এটার জন্য আমি একটা চলক নিলাম, আর একটা চলক। এই চলকটাতে কি করবো, আমি এবার ইনপুটটা নেব। ওই এন এর ভিতরে হচ্ছে আমি এন এর ভিতরে ইনপুটটা নেব, অর্থাৎ শেষ পদটা কত হবে এই ইনপুটটা আমি ইনপুটের জন্য একটা চলক নিছি, এবং এই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমি ওই চলকের ভিতরে আমি ওই যে ইনপুটটা, ওই ইনপুটটা আমি রাখবো। অর্থাৎ এই জায়গায় আমি কত দিব, ধরেন 10 দিলে এই জায়গায় 10 চলে আসবে। আপনি যদি এই শেষ পদ যদি 20 দেন তাহলে 20 চলে আসবে, এরকম করে আর কি। তাহলে এবার খেয়াল করেন, আমি কি করলাম, প্রথমে ইনপুটটা নিলাম, দেখেন তাহলে আপনি যদি 10 দেন তাহলে এন এর ভিতরে 10 থাকবে, 20 দিলে 20 থাকবে। তাহলে 1 পর্যন্ত ওই এন যা হবে ততটুকু হচ্ছে সবগুলো যোগ করে ধারাটা যোগফল নির্ণয় করবো। তাহলে এবার দেখেন, আমরা তো কিছুক্ষণ আগে দেখছিলাম যে 270 90 শেষের পদটা, ততটুকু পর্যন্ত আমরা চেক করি। তাহলে আমি কত পর্যন্ত চেক করব? খুব ইজি, কারণ এন এ আপনি যতটুকু পর্যন্ত দিবেন ততটুকু পর্যন্ত আমি চেক করব। আচ্ছা, তাহলে এন কতটুকু ইনপুট দেবো, এটা কোন জায়গায় থাকবে, এই এন এর ভিতরে। তাহলে আমি চেক করব কি, সিম্পল, জাস্ট হচ্ছে এই 90 এর জায়গায় আমি এবার দেবো কি এন। এই হচ্ছে আমার যত দিবেন আপনি ততটা হচ্ছে সে চেক করবে এই জায়গায় শেষ পদটা। আচ্ছা, এবার কি করব, এই যে প্রথম দুইটার ক্ষেত্রে আই, খেয়াল করেন আমি এই যে প্রথমটার ক্ষেত্রে যেটা দেখি, তাহলে আয়ের মানটা কত থেকে শুরু হবে? আয়ের মান শুরু হবে হচ্ছে আমার 1 থেকে। কতটুকু পর্যন্ত চলবে? এন পর্যন্ত। ওই যে ইনপুটটা নিয়েছি এন পর্যন্ত, এন এর থেকে ছোট অথবা সমান, দেখেন এন এর থেকে ছোট অথবা এন এর সমান পর্যন্ত চলবে। কত করে বাড়তেছে দেখেন, 1 1 করে বাড়তেছে। তাহলে 1 1 করে বাড়লে কি করব, আই প্লাস 1 করে দেব, 1 1 করে বাড়তেছে। আচ্ছা, তাহলে কি করব, নিচে ঢুকার পরে আমি এগুলো সবগুলো যোগ করব। তাহলে যোগ করার জন্য আমার কিন্তু বর্গ করা লাগতেছে না, শুধুমাত্র এই আই দিয়ে হচ্ছে আমি এই সম্পূর্ণটা যোগ করে আমি যোগফলটা এই জায়গায় রেখে ওটাকে প্রিন্ট করলে আমার এই ধারাটা যোগফল চলে আসবে। এটা 1 নাম্বারটা গেল, আশা করি বুঝতে পারছেন আপনারা। এবার 2 নাম্বারটা যদি আসি, খেয়াল করেন 5 নাম্বারটা। 5 নাম্বারের ক্ষেত্রে খেয়াল করেন কত থেকে শুরু হয়েছে, 221। তাহলে একের জায়গায় আমি যাই করে দেবো কত, 221। কতটুকু পর্যন্ত চলবে, এন পর্যন্ত। ওই যে এন পর্যন্ত চলতেছে। তাহলে দেখেন কত করে বাড়তেছে, 221 223 225, তার মানে 2 করে বাড়তেছে। তাহলে কত করে বাড়াবো, 2 করে, আই প্লাস 2। দেন নিচেরটা সেম থাকবে, প্রথমে 221 আসবে, যোগ করবে, আরো 2 করে বাড়াবে 223, 223 এন থেকে ছোট হবে, আবার নামবে 223, যোগ করবে, সবগুলো যোগ করে করে রাখবে। একটা সময় যোগফলটা রেখে জায়গায় যখন এন এর থেকে বেশি হয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে আসবে, ওই সাম করলে আমার এ ধারাটার যোগফলটা আমি পেয়ে যাবো। আশা করি 2 নম্বরে বুঝতে পারছেন। একই কোড জাস্ট, এটা আপনারা 2 একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসি 6 নম্বরে, একটু খেয়াল করেন, যেটা হচ্ছে চট্টগ্রাম 2024 সালে। এটাও দেখেন এটার সাথে মিলে বর্গর হচ্ছে যোগফল হচ্ছে বের করছে 90%, এই পর্যন্ত দেখেন এটাও সেম, স্কয়ার বর্গ করে যোগ করা আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করা লাগবে, দেখেন আয়ের মান শুরু হয়েছে কত থেকে, 3 থেকে। তাহলে আমি যাই কি করব, আয়ের মান শুরু করব হচ্ছে 3 থেকে শুরু করব। কত করে বাড়তেছে দেখেন, 3 এর পরে 6 6 এর পরে 9, 3 করে বাড়তেছে। তাহলে আমি 3 করে বাড়াবো আয়ের মানটা। আচ্ছা, আর এটা তো অবশ্যই এন পর্যন্ত চেক করবে। তো এবার দেখেন এটা কিন্তু বর্গ করে করে হচ্ছে যোগফলটা আমার বাইর করা লাগবে ধারাটা। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আই যোগ করলে তো হবে না, আমার কি করা লাগবে, বর্গ। ওই যে আইটা আমি যেটা শুরু করছি আই কিন্তু 3, তাহলে এই জায়গায় আসার পরে হচ্ছে আমার তার বর্গ লাগবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার ওই আইটাকে আরেকবার গুণ করা লাগবে, আই গুণ আই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আই স্কয়ার আর কি।
এটা হয়ে যাবে আমার আই স্কয়ার। 3 স্কয়ার একটা নামলে এটা 3 স্কয়ার হবে, তারপর এটা নামলে 6 স্কয়ার হবে, তারপর এটা নামলে 9 স্কয়ার। এগুলো সবগুলো হচ্ছে এই n সংখ্যক পদের জন্য হচ্ছে বর্গ করে হচ্ছে যোগ করে যোগফলটা নির্ণয় করবে। তাহলে আশা করি বুঝতে পারছেন এই একটা সি প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই যে 6টা, শুধুমাত্র 6টা নয়, এই পর্যন্ত হচ্ছে এটাতে 23 বার প্রশ্ন আছে। আমি অন্যান্য বোর্ডগুলো হচ্ছে লিখি নাই, ওগুলো আসলে একই জিনিস। তো ঘুরে ফিরে এগুলো আসলে কমন আসে না। আমি বলি এগুলো হচ্ছে পাল্টাই দেয়, মানে এই যে ধারাগুলো হচ্ছে চেঞ্জ করে দেয়। তো আপনারা চেঞ্জ করে দিলে আপনারা আসলে বুঝতে পারছেন কত থেকে শুরু করা লাগবে, কত করে বাড়তেছে এবং কত পর্যন্ত হচ্ছে আপনারা চেক করবেন। আর এই জায়গায় সংখ্যা থাকলে কি করবেন, আর এই জায়গায় যদি সংখ্যা না থাকে অর্থাৎ শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে শেষ পদ পর্যন্ত আমি চেক করব। আর যদি দেওয়া না থাকে আমি কি করব, জাস্ট হচ্ছে আরেকটা চলক নেব n, এবং ওইটাকে হচ্ছে আমি ইনপুট নেব। ইনপুট নেওয়ার পরে দেন হচ্ছে আমি এই সেম কাজটা বারবার করব। আর যদি স্কেয়ার দেওয়া না থাকে, শুধুমাত্র আই হবে। আর যদি স্কেয়ার দেওয়া থাকবে আমি কি করব, এই যে স্টার একটা চিহ্ন, ওকে, স্ট্যাটিক চিহ্ন, এই যে স্টার আই, তাকে হচ্ছে আমি আরেকবার গুণ করে ওই বর্গটাকে আমি যোগ করে হচ্ছে এই জায়গায় রাখবো। তো এটা হচ্ছে যদি আমার প্রশ্নে শুধুমাত্র এই উদ্দীপকটা দেয় এবং বলে যে একটা এই ধারাটার যোগফলের জন্য একটা সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো, সেক্ষেত্রে আমি এই যে ফর লুপটা, আমি কিন্তু এই যে ফর লুপটাকে ব্যবহার করে হচ্ছে আমি এই কাজটা করছি আর কি। তো এই সেম ধারার যোগফলটা হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ এগুলা দিয়ে হচ্ছে করা যায়। এই যে ধারাগুলো যোগফল হোয়াইল লুপ, আরেকটা আছে ডু হোয়াইল লুপ, এই দুইটা লুপ দিয়েও কিন্তু করা যায়। এবং হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দিয়েও কিন্তু হচ্ছে এই পর্যন্ত 23 বার যে প্রশ্ন এসেছে এই জায়গায় হচ্ছে এই হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে আর কি। তো এই পরবর্তীতে হচ্ছে আমরা এই যে ধারাগুলো কিভাবে যোগ করা যায় হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে চেষ্টা করব এই লুপগুলো দিয়ে কিভাবে হচ্ছে এই ধারাগুলোর যোগফল বের করা যায় তার হচ্ছে ভিডিও করে আপনাদের দেওয়া। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এবং হচ্ছে এটা হচ্ছে আপনারা একবার চেষ্টা করবেন, কয়েকবার চেষ্টা করলে আপনারা আসলে পেরে যাবেন আর কি। এই যে কয়েকটা লাইনের বেশি না আর কি। এই টাইপ 1 টাইপ 2 আমরা দুই টাইপের হচ্ছে আজকে দেখলাম ধারার যোগফল, এবং আরো কিছু টাইপের হচ্ছে আমাদের ধারার যোগফল করতে দেয়। যেমন একটা জিনিস দেয় হচ্ছে একটা ধারা দিল, ধারাটা দেওয়ার পরে বললো যে হচ্ছে আমাদের প্রথম 10টা পদের যোগফল বাইর করো, প্রথম 20টা পদের যোগফল, প্রথম 6টা পদের যোগফল। আমাদের কিন্তু এই যে ধারাগুলো দিছে আমাদের কিন্তু সবগুলো পদের যোগফল আমরা বের করছি, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলে নাই যে হচ্ছে এই ধারাটার প্রথম 5টা পদের যোগফল, প্রথম 10টা পদের যোগফল, এই জিনিসটা কিন্তু আমরা করি নাই। ওকে, সো এই ধরনের ধারার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু অন্য টাইপের হচ্ছে প্রশ্ন করা হয়। যেমন ধারা একটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে বললো যে হচ্ছে প্রথম 20টা পদের যোগফল বের করার জন্য একটা সি ভাষায় প্রোগ্রাম লেখো, প্রথম 30টা পদের যোগফল বের করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। আমরা এর পরবর্তী ভিডিওতে হচ্ছে টাইপ 3, অর্থাৎ এরকম একটা ধারা দেওয়ার পরে প্রথম হচ্ছে 5টা বা 10টা, প্রথম 30টা পদের যোগফল বের করার যে সি ভাষার প্রোগ্রামটা, এটা আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো। ঠিক আছে, আশা করি হচ্ছে আপনারা এই যে ধারাগুলোর যোগফল কিভাবে বের করা যায় এই জিনিসটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এবং আপনারা হচ্ছে যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি, আপনারা হচ্ছে এই যে জিনিসটা আছে আপনারা নিজের একটু চেষ্টা করবেন এবং খুবই সোজা। দেখেন এই জিনিসটা হচ্ছে 2-1 বার চর্চা করলে আপনারা এই জিনিসটা পেরে যাবেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আবারও মনতলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সবার পরীক্ষা হচ্ছে সুন্দর হোক। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের মনতলা স্কুলের এই ভিডিও বানানোর সার্থকতা। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা হচ্ছে ভিডিওটা লাইক করবেন এবং হচ্ছে হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা যাতে পান চ্যানেলটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরীক্ষা শুভ হোক এবং হচ্ছে আপনারা ভালো মতো আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নেন। দেখা হবে পরের ভিডিওতে।